হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে। বাজে এখন দুপুর 1:30 আর যাচ্ছি হচ্ছে পলাশদের বাড়ি। বেরিয়ে তো গেছি, কিন্তু বেরিয়ে তো দেখছি আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মেঘ করেছে। ওই পোড়া রোদের থেকে এই মেঘলা ওয়েদার অনেক ভালো, আমার তো বেশ ভালো লাগছিল। আর এই মেঘলা ওয়েদারে কিন্তু বাইকে করে ঘুরতে দারুণ লাগে। আর তোমাদেরকে বলছি আমি পলাশদের বাড়ি কেন যাচ্ছি। পলাশদের বাড়িতে তো চলেই এসেছি, আর তোমাদের তো বলাই হলো না আজকে পলাশদের বাড়ি কেন আসলাম। আজকে হচ্ছে রবিবার, আর সবাই তো জানো শনিবার দিন রাখি চলে গেছে। যেহেতু শনিবার কারোর ছুটি ছিল না, তাই আজকে রবিবার দিনই রাখি সেলিব্রেট করা হচ্ছে। এখানে কাকিমা আর মাসি মামাকে রাখি পরিয়েছিল, আর অদ্রিজা, রূপসা আর শ্রেয়া পলাশকে রাখি পরিয়েছিল। আজকে ভাইকে সবাই খুব মিস করছিলাম, কারণ ভাই কাজের সূত্রে বাইরে ছিল, তাই রাখি পরাতে পারলো না কেউ ওকে। আর ও থাকলে আমি ওকে আজকে রাখি পরাতে পারতাম। আর একটা ভুল আমি করে ফেলেছি, এখানে পলাশের বোন শ্রেয়া ও রাখি পরিয়েছিল, কিন্তু আমি এত বোকা, আমি ওর ভিডিওটাই নিতে পারিনি। আমি ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, এদিকে ফোন ধরে রেখেছিলাম। পরে মনে পড়লো আমি ভিডিওই অন করিনি। তো চলো, এদের ভাই বোনদের রাখি পরানো কমপ্লিট। রাখি পরানো তো কমপ্লিট, কিন্তু লাঞ্চ করার আগে আমরা এখন সবাই মিলে একটুখানি রাস্তায় ঘুরতে বেরিয়েছি। তেমন কিছু না, আসলে এত সুন্দর মেঘ করেছিল আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তাই ভাবলাম লাঞ্চের আগে একটুখানি বাইরে গিয়ে হাওয়াই খেয়ে আসি। অনেক ঘুরেছি, এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে আজকে ছিল ভাত, আর এটা ছিল হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আমি না শিং মাছ খাই না, তাই তরকারিটা আমি খাবো না। আর এখানে ছিল হচ্ছে মাছের ঝাল, এটা কী মাছ আমি ভুলে গেছি। আর ছিল লাল লাল মাটন। আজকের মাটনটাও না কাকু রান্না করেছে। আর আমি মাছের মাথা খেতে ভালোবাসি বলে দেখো কাকু আমার জন্য কত বড় একটা মাছের মাথা নিয়ে এসেছে। আর এই মাছের মাথা খেতে তো আমার দুর্দান্ত লাগে। তো চলো বেশি বকবক করবো না, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। লাঞ্চের পর একটুখানি রেস্ট নিয়ে আমরা এখন তিনজন ঘুরতে বেরিয়েছি। আশপাশে একটু ঘুরবো। এখানে অদ্রিজা, আমি আর পলাশ ছিলাম। রূপসা ঘুমিয়ে পড়েছিল, তাই ও আসতে পারেনি। আরও জেগে থাকলেও আসতে পারতো না, কারণ বাইকে এতজন হতো না। আর দেখো এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। আর ঘুরতে ঘুরতে আমাদেরকে দেখো নিয়ে এসেছে হচ্ছে জাগুলি ব্রিজের এখানে। আসলে অদ্রিজা না কখন আমাদের এই জাগুলি ব্রিজটাই ওঠেনি, তাই ও বায়না করছিল। আর ছোট্ট মানুষ বায়না করেছে, তাই আমিও পলাশকে বললাম চল আমাদেরও একটুখানি ঘোরা হয়ে যাবে। ও বাচ্চা মানুষ, ও একটু ঘুরে নেবে। এত ভালো লাগছিল না, হালকা হালকা মেঘ করেছিল, ওই জন্য ওয়েদারটা আরও ভালো লাগছিল। অনেক অলি গলি ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখো কোথায় নিয়ে এসেছে, পুরো আমাদের বাড়ির রাস্তায়, মানে তেঁতুলতলার এখানে নিয়ে চলে এসেছে। আর আমাকে বলছে চল তোকে বাড়িতে দিয়ে আসি। আর ওদের বাড়ির থেকে মানে পলাশদের বাড়ির থেকে আমাদের বাড়ি অতটাও ডিস্টেন্স না, মানে 10 মিনিট লাগে বাইকে, মানে আরও কম লাগে, 10 মিনিটও লাগে না। তাই আমি বলছিলাম তুই এত বদমাস, তুই এখন আমাকে বাড়িতে দিয়ে আসবি? তো বলছিল না, মজা করছিলাম। আর দেখো এতক্ষণ আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম, আর এখন নিচ দিয়ে যাচ্ছি। তো অনেক ঘুরেছি, এবার বাড়ি চলে যাব। আর তোমাদের সাথে ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।